শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন ব্লগ ভিডিও। এই ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি এখন থেকে আমার এই ভিডিওটা শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আজকে তো সকাল থেকেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। যত বৃষ্টি পড়লেও কাজ তো আর বন্ধ থাকবে না। তার জন্য দেখো আমার শাশুড়ি মা সকালে কিন্তু মুড়ি ভাজতে বসে গেছে। সকালের কাজগুলো কিন্তু আমার হয়ে গেছে, এখন বাকি আছে মুড়ি খাওয়ার জন্য কিছু করতে হবে। আর এই যে এইখানে গ্যাস ট্যাঙ্কিটা ছিল, তো গ্যাস তো শেষ হয়ে গেছে, তার জন্য আমি ওইটাকে বাইরে বের করে দিলাম, দিয়ে এখানটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এখানটাতে প্রচুর নোংরা হয়ে গিয়েছিল, তার জন্য এখানটা আমি প্রথমে পরিষ্কার করে নিলাম, তারপর ভাবছি মুড়ি খাবার করব। তো চলো কি খাবার করছি তোমাদের দেখাচ্ছি। আজ করছি আমি কুমড়োর তরকারি। কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খাওয়া হবে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। তো কুমড়োর তরকারি তো আমার হয়ে গেছে। তো তারপর তো আমি কুমড়োর তরকারিটা নামিয়ে নিলাম। তারপর যা জামা কাপড় ছিল সব দেখো ভিজিয়ে নিচ্ছি, একবারে কাচা ধোয়া করে স্নান করে আসব। আর এখন তো বৃষ্টিটা একটু কমেছে, না হলে সকাল থেকেই যেন এক ফোঁটা দু ফোঁটা করে পড়েই যাচ্ছে, লেগেই যাচ্ছে বৃষ্টি। তো আমি স্নান করে তারপর তোমাদের সামনে আবার আসছি, চলো। স্নান করে চলে এসেছি, তারপর বাইরেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ এখন আর বৃষ্টি পড়ছে না। একটু বাতাস লাগলে জামা কাপড়ের জলগুলো ঝরে যাবে, জল ঝরে পড়ে গেলে আমি ঘরে মিলে দেব। তারপর তো মুড়ি নিয়ে বসে পড়েছি খেতে। কুমড়োর তরকারি আর মুড়ি মাখিয়ে নিয়েছি, তো আগে খেয়ে নিই, তারপর রান্না করব, চলো। খাওয়ার পরে ভাত আমি বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখেছি। তারপর দেখো মাংসটা ধুয়ে নিলাম আর মাছটাও ধুয়ে নিলাম। তারপর তো আমি শাক ভাজা বসিয়ে দিয়েছিলাম, শাক ভাজা আমার হয়েও গেল। আর এই মাছটার ভাজাই রাখবো, এই মাছটার তরকারি করব না, আর মাংসটা তরকারি করব। তো দেখো মাংস তরকারিটা আমি বসিয়েও দিয়েছি। তারপর তো খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে পড়েছিলাম, তোমাদের সামনে আর আসাই হয়নি। তো এখন বাজে 4টা, আর এত বাইরে মেঘ করেছে, মেঘটা পুরো অন্ধকার করে এসেছে, আর বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। বাইরে বৃষ্টি পড়ছে আর আমি ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি, মানে যেগুলো পাতলা জামা কাপড় ওইগুলো তো শুকনো হয়ে গেছে, ওইগুলো আমি গুছিয়ে রাখছি। আর মোটা মোটা জামা কাপড়গুলো আমি পালঙ্কর ডান্ডাতে মিলে দেব, কারণ ওইখানে বাতাস লাগবে, পাখা চলবে, আর পাখা চললে তো জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে বাতাস লেগে। তার জন্য আমি পালঙ্কর ডান্ডাতে সব জামা কাপড়গুলো মিলে দেবো যেগুলো ভিজে আছে। জামা কাপড় গোছানো আমার হয়ে গেছে, তো দেখো। আর এদিকে আমি ভিজেগুলো মিলে দিয়েছি। তারপর তো আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো, তোমাদের অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ। আর যারা নতুন বন্ধু হয়ে এসেছো, তোমাদেরও অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ। কিন্তু যারা নতুন বন্ধু এসেছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। তো ঘর ঝাড় দিয়ে দিচ্ছি, ঘর ঝাড় দেওয়ার পরে আটাটা মাখিয়ে নেব, কারণ মেঘ করেছে, কখন কারেন্ট থাকবে না থাকবে। বিকেলে ভাবছি রুটিটা করে নেব। এখন বিকেলবেলা আরও খুব জোরে বৃষ্টিটা পড়ছে বাইরে।
তো আমার তো ঘর ঝাঁট দেওয়া হয়ে গেল। তারপর দেখো আমি আটা মাখিয়ে রুটি করতেও বসে পড়েছি। আমি রুটিগুলো বেলছি আর ওদিকে আমার শাশুড়ি মা রুটিগুলো সেঁকে দিচ্ছে। আমরা রুটিগুলো করতে থাকি। তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ মনে করে কমেন্ট করে দিয়ে যাও। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।